এরকম মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকেরা প্রশ্ন করেছিল 6টা। ধরে কোন কয়টা? 6টা। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুয়াজ্জিন আযান দেয় আর কঠিন মাঘের শীতে ল্যাপ তোষক লাগতে পারে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাও, ফেরেশতা কয় আল্লাহ ল্যাপ তোষককে ফেলে দিয়া ঠান্ডা পানি ওযু করে মসজিদে যারা যাচ্ছে ফজরের নামাজ পড়তে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো তাহলে এই বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। আপনি কি মনে করছেন ফজরের নামাজ পড়া এটা আর কি? আমাদের মতন 90 বক্তা, 100 জনের মধ্যে 90 বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। 100 জনের মধ্যে 90। আমি কিন্তু 10টা বাদ দিছি। কয়টা বাদ দিছি? এই বক্তারা খালি ওয়াজ করতেছে, মাল কামাই করতেছে, যাই এমন ঘুম মারতেছে, কোনো মতে উঠে খাটের ধারো তায়াম্মুম করে ওযু তো ঠান্ডা দিনে করবি না, ওটি ফজর মারবি না। আল্লাহ রাসূল বলেছেন ফজর আযান শুনে মুসলমান দাবি করার পরে যে মসজিদে আসে না সে মুনাফিক হয়ে যায়। জোরে গান কথা ঠিক কিনা? মুনাফিক। কি মনে করতেছেন তোমরা যে আল্লাহকে সেজদা দাও, যে আল্লাহর নামে রোজা রাখো, তোমাদের সে আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। তাহলে আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আছে কোথায়? নাস্তিকেরা প্রশ্ন করছে মুসলমানদের। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপ কেমন? তোমাদের আল্লাহর চেহারা কেমন? আমরা যারা কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা কি কোনোদিন আল্লাহকে দেখছি নাকি? একজন দেখবার চাইছিল, কোরআন শরীফের মধ্যে আছে, তা না হলো মুসা কালিমুল্লাহ। মানে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেছে যে আল্লাহ দেখবার চাইছে। রব্বি আরিনি, আল্লাহ আল্লাহ তোমাকে একটু দেখবার চাই। আল্লাহ আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। মুসা নবী আল্লাহ দেখবার চাই পারেনি, আর আমরা দেখবার চাইলে হবে? কিন্তু আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে। যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাদেরকে দেখতেছে এই বিশ্বাস তোমাদের কলিজার ভিতরে চলে আসবে। এক বক্তা বলেছিল কোন একজন আল্লাহর ওলি নাকি আল্লাহকে 50 বার দেখছে। কতবার দেখছে? মুসা নবী কিন্তু দেখবার পায়নি, আর কোন এক আল্লাহর ওলি নাকি 50 বার দেখছে। আজকে আমাদের বাংলাদেশে নবীদের চাইতে, সাহাবীদের চাইতে অনেক মুরিদেরা পীর সাহেবকে বেশি মূল্য দেয়। যেরকম কথা ঠিক কিনা? অথচ গোটা বাংলাদেশে আপনি খোঁজলে দেখেন, কোন পীরের বউ পীরের কাছে মুরিদ হয়নি। খোঁজলে দেখেন, আমার এলাকার যে কটা পীর আছে, পীরের বউয়ের কাছে তো আমি যাওয়ার পারি না। আমার চাচি খালা এদেরকে নিয়ে খোঁজ নিছি, যা বলছে যে আপনার স্বামী তো পীর সাহেব, আপনি কি স্বামীর হাতে মুরিদ হোসেন? বউ বলতে আমার স্বামী কিসের পীর, সেটা শয়তান। নিজের বউয়ের কাছে যে স্বামী শয়তান, ওই হচ্ছে পীর, ওই হচ্ছে পীর। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহ ব্যাপারে 3টা প্রশ্ন কিন্তু নাস্তিকরা অটোমেটিক করে ফেলেছে। 1 নম্বর হলো আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন, চেহারা কেমন। 3 নম্বর তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে কে ছিল এই দুনিয়ায়? তোমাদের আল্লাহর আগে কে ছিল? কে ছিল আল্লাহর আগে? কে ছিল? ছিল? একবার পড়েন, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাবেন। কয় পারা? 10 পারা।
বিসমিল্লাহ করে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা বলো তোমাদের নবী হলো বিশ্ব নবী, তোমাদের নবী নাকি আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন। আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল এই দরজা দেখান লাগবে। আজ থেকে 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকদের পক্ষ থেকে 6টা প্রশ্ন করা হয়েছে। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা, সর্বমোট কয়টা? 1300 বছর আগে। এখনো নাস্তিকেরা যদি প্রশ্ন করে যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, বক্তারা কয় বেহেশতের বাগান, আর তোমরা কও ঠিক। এইটা যদি বেহেশতের বাগান হয় তো বেহেশত ঘরটা ভালো না রে, কারণ বাগান দেখলেই তো বোঝা হবে। তাহলে আপনারা উত্তর কি দিবেন? সবাই চুপ করে আছেন, মানে উত্তর জানা নেই। মানে আমরা মুসলমান এমন অবস্থা হচ্ছে, বুঝলেন, এক হিন্দু মসজিদে ধার দেয় প্রতিদিনই যায়, প্রতিদিন একটা হিন্দু মুসলমানের মসজিদের সাইড দিয়ে যায়। তো ওই মসজিদে এক মুসলিমের সাথে হিন্দুর আবার খুব মহব্বত। তো একদিন বলছে যে ভাই আমি তোরকে মসজিদের ধার দিয়ে যাই, তোকে তো মসজিদের মধ্যেই দেখি, তোরকে ইমাম দে হামিদা হামিদা করে, সামি আল্লাহ মানে হামিদা, এই হামিদা কার বই? মানে হিন্দু মুসলমান জিজ্ঞেস করছে। মুসলমান বলতেছে আমি 20টা বছর হলে নামাজ পড়তেছি, আমিও তো হামিদা শুনি রে, কিন্তু হুজুরের বউ না শাসি তার তো জানি না। কত বড় পাগল! এই হামিদা মানে কি সেটাই জানে না। এরকম মুসলিম আসে না, কতক্ষণ আসে না নাই? আমি 90% মুসলমানকে মুসল্লি পাইছি মসজিদে ডান পায়ে কেন ঢোকে আসবেন তো জানে না। আপনার যে মসজিদে নামাজ পড়া ঢুকতে কোন পায়ে ঢোকেন? ডান পায়ে কেন ঢোকেন? 90% জন মুসল্লি জানে না। তাই হুজুর আগে থেকে ঢুকতেছে, আমরাও ঢুকি, আগে থেকে হয়ে আসতেছে, কিন্তু কেন ঢোকে? যে দোয়াটা বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ কি কই জানি না। যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সেই সূরা ফাতিহার বাংলা অর্থ কি কই জানি না। দোয়ায়ে কুনুত পড়ে বেতের নামাজে, দোয়ায়ে কুনুতের অর্থ কি কই জানি না। না জানা কেউ যদি পড়ে ওটা ময়না পাখির মতন সালাম দেওয়া হবে, আসল সালাম হবে না। ময়না পাখি দেখবেন শহরে আগে যারা জমিদার ছিল, ধনী মানুষ ছিল, গেট খুলতেই ময়না খাঁচার ভিতর থেকে বলতো সালামালাইকুম সালামালাইকুম, মানে ওই গেটের শব্দের সাথে ময়নার সালামের সম্পর্ক। কুত্তা গেট খুলতেছে, কুত্তা মাথা দিয়ে গেট খুলতেছে, কোন করে শব্দ আছে, ময়নাকে সালামালাইকুম। আপনি কন ময়নাকে মানুষ দেখে সালাম দিল না গেটের শব্দে সালাম দেয়? আর ওটা একটা বুলি। ওই ময়না জানি না চামালিকুম মানে কি, আর সালাম আলাইকুম মানে কি, এটা ময়না জানে না। আজকে বাংলাদেশে আপনারা ওই ময়নার মতন হয়েছেন। অনেক আরবি কিন্তু আপনারা বলেন, কিন্তু আর বাংলা কি এইটা আপনারা জানেন না। এই বাচ্চারা, এই কলজার টুকরারা, এই সামনে বসে কি রে? আজকে দিনে একটা মাহফিল করলাম, তারা সে এরকম সব সামনে বসছে। আমি বললাম যে এই বাচ্চাগুলোর জন্য ওয়াজ শোনা ঠিক না। এরকে জানে এরা নিজেরা একটা করে ওয়াজ, এরা নিজেরাই ওয়াজ সোনাল্লাহ খান না কেন? আমার মাদ্রাসা আছে তো, হাফজি মাদ্রাসা, এতিমখানা, প্রত্যেকটা বাচ্চার দিকে আমি যখন তাকাই একটা করে ওয়াজ আমি পাই যাই। এরা একটা ওয়াজ, একে পেশাব করা দেখলে একটা ওয়াজ পাওয়া যায়, উজু করা দেখলে এক ওয়াজ, এরা নামাজ খাড়া হলে আর এক ওয়াজ, মানে প্রত্যেকটা কাজে একটা করে ওয়াজ। এরা যখন খাচ্ছে, খাবার দেখে, খাবার যে বসার সাইজ দেখলো আপনার কলজে ভরে দেবে। এরা খাচ্ছে, খাতে একটা ভাত পড়ছে, টপ করে তুলে সেটা আবার কি করতেছে আপনি খালি দেখবেন। এরকে প্রত্যেকটা জিনিস দেখলে একটা করে ওয়াজ, এর কেউ ওয়াজ শোনা লাগবে না। এই ওয়াজের ফ্যাক্টরি। এরা রাজ্য বাড়াইছে কেন? যে কোরআন সম্মিলা ধরতেছে, কোরআন তোমরা স্পর্শ করো উজু ছাড়া। এই বাচ্চাগুলা জীবনে নাপাক হয় না, সুবহানাল্লাহ না কেন? এমন ভাবে পবিত্র, যেদিন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে তখন থেকে পবিত্র। ওরা পেশাব করার সময় নাপাকি বের করে, কিন্তু ওরা নাপাক হয় না, সঙ্গে সঙ্গে ঢিলাকুলুক করে পানি উজু করে পাক হয়ে যায়। যেরকম ঠিক কি না? কারণ এমন পাক কোরআনের সঙ্গে এদের সম্পর্ক, আল্লাহ এদেরকে পাক করে দিয়েছে।
আমি বলি বাদাম তোরা আমি শুনিস না, বড় হ হুজুর কুটি কি শুনবা, ওয়াজ শুনবা, শুনলে কিন্তু ডিস্টার্ব করা হবে না, খুব ধৈর্য হয়ে ভদ্রতা শোনা রাখবে। তো কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা হবে। আজকের আলোচনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দেওয়ার কথা আল্লাহ রাসূলকে বলেছেন। আপনারা সেই তাকবীর দিবার পারেন? বাংলাদেশে তাকবীর দিলেও কিন্তু কেউ কেউ বিব্রত হয় না? চিটাগাঙ্গের এক অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী, হুম্মাম কাদের সালাউদ্দিন কাদের দা ফাঁসি দিল, তারই বেটা। বিএনপির সমাবেশ হয়তো মনেই নেই, বিএনপির আওয়ামী লীগের সমাবেশ তো এলে হয় না, ওইটা আলাদা স্লোগান। ওই যে কেউ বুঝলো লিল্লাহি তাকবীর কছে, নারায়ে তাকবীর বলছে, আর সামনে যারা খাড়া হয়ে আছে এরা যে বিএনপি করে ওটাও মনে নেই। মুখ ফসকা শুগলির বাইরে গেছে আল্লাহু আকবার, ওই কাছে নারায়ে তাকবীর, সামনে সবগুলো কাছে আল্লাহু আকবার। তখন ওই বিএনপির যারা বুড়া শয়তান ওরা আবার টেজত বসে ছিল। বুড়া শয়তান কয় কে রে, এটা তো আমাকে স্লোগান নয়। কত বড় শয়তান! তুমি জন্ম নেওয়ার সময় আল্লাহু আকবার তোমার কানের শূন্য হয়েছে, মরে যাও তোমার লাশ সামনে নিয়ে জানাজার ইমাম আল্লাহু আকবার শোনাবে। জোরে জোরে কথা ঠিক কি না? তাহলে আল্লাহু আকবার কোন দলের? এই বুড়া শয়তান গুলো কি কয়, এটা তো বিএনপির স্লোগান না, এটা কার স্লোগান? যখনই কোরআন আয়াত তেলাওয়াত হবে, এল তেলাওয়াত শুনলে ইমান বাড়বে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে যাদাতুহুম ঈমানান মানে কি ইমান বেড়ে যায়। ইমান বাড়ার লক্ষণ হলো সুবহানাল্লাহ না, ইমান বাড়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার। আপনি সারাদিন সুবহানাল্লাহ কোন, সারাদিন কোন আলহামদুলিল্লাহ কোন, শয়তান আপনার কাছ থেকে লড়বি না। শয়তান দরকার হলে আপনি কোলের মধ্যে আসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তানও আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আছে। কিন্তু যে আল্লাহু আকবার করেন, ওরে বাবা রে, ওই বাতাস ছাড়তে ছাড়তে পলায় যাবে। আজকে বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের সহ্য হয়, আল্লাহু আকবার যাদের সহ্য হয় না এরাই হলো পুরা শয়তান। ধরে কোন কথা ঠিক কিনা? এরাই শয়তান। লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে একটা মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এটা হলো আয়াতের বাংলা অর্থ। এখন আপনারা আসেন, একজন মস্ত বড় সাহাবী, নাম হচ্ছে হযরত আলী। ধরে নাম কি? নাম শোনেন নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমি 400 বার আবু জেহেলের কাছে গেছি, প্রত্যেকবার আবু জেহেল আমাকে অপমান করে ফিরে দিছে। কিন্তু আলী যদি আবু জেহেলের কাছে যাইতো, আমার মনে হয় আবু জেহেল ঈমান গ্রহণ করত। তো সাহাবীরা বললেন, হুজুর তাহলে আপনি না যায় আলী পাঠিয়ে দিলেই তো হয়। রাসূল বললেন, আমার বড় ভয়, কারণ আমার সঙ্গে আবু জেহেল যে ব্যবহার করে ওই ব্যবহারটা যদি আলীর সঙ্গে করে, আলীর সঙ্গে সঙ্গে কি করবে? এই জন্য যতদিন আল্লাহ রাসূল দুনিয়াতে ছিলেন ততদিন আলীকে দাওয়াতের কাজে পাঠাননি। রাসূল বলেছেন, আমি যখন থাকবো না আমার এই কাজ তোমাদের করতে হবে। এই কাজ কে করবে? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজার নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেম হিসাবে যত নবীর সাহাবী ছিল সবচাইতে বড় আলেমের নাম কি?
কি হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? ও ওইদিকে অতগুলো খাড়া হয়ে গেছে। আচ্ছা, পিছনে ওটা আছে। বাজান এই একটু সামনে চাপা যায়? আছে? হ্যাঁ, আমার কানে কানে আমার কইল যে এই বাবা, তোমরা যদি বসবার চাও ভিতরে এসে বসো। আচ্ছা ঠিক আছে। এনারা হচ্ছেন মেজমান, বোঝেন না? আর আপনারা যারা ওয়াজ শুনতে আইছেন তারা কি মেহমান। মেহমানদের বসতে দেওয়া সুন্নাত। এই জন্য ওনারা বলছে যে হুজুর দেখেন তো যারা বাহিরে দাঁড়িয়ে আছে, আশেপাশে আছে, তাদেরকে বসানো যায় কিনা। এই জন্য কি হলো? এখানে কি হয়েছে? কিছু অসুবিধা হয়েছে? হ্যাঁ, একটু চাপেন, জিকির করেন আর চাপেন। যা হয় পিছনে ফাঁকা থাকে, অসুবিধা নেই। চাপা আপনারা আসেন, যারা আশেপাশে রাস্তা আছে তোমরা এসে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় তাবলীগ করে। ওই মানুষের চাইতে উত্তম কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ রাস্তায় কি করে? মানুষকে দাওয়াত দেয়, মানুষকে ডাকে, তাবলীগ করে। কিন্তু এখানে বলেছে শুধু ডাকে না, আমিলে সালেহ আসে, নিজেও নেক আমল করে, ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে মুসলমান হিসাবে সমাজে পরিচয় দেয়। এটা হলো আমার আল্লাহর বাণী। বাংলাদেশের আলেমদের পক্ষ থেকে বিশ্ব ইজতেমাতে তারিখ নির্ধারণ করা হয়েছে। এটা কত? বিশ্ব ইজতেমা টঙ্গীতে 13-14-15। হ্যাঁ, দুই দল কিন্তু আছে, বুঝলেন? একটা হলো জাহেল দল, একটা হলো আলেম দল। এই কথাটা খেয়াল করবেন। জাহেল যারা, এর সমস্যা হলো এরা 3 চিল্লা দিয়ে এসে মুক্তি হয়ে যায়। আমাদের বাংলাদেশের কিছু লোক সৌদি আরবে কিন্তু কাম করবার যায়, যখন কি করবার যায়? কাজ করবার যায়। 4 বছর পরে এসে ওই মসজিদের মধ্যে ফেতনা করতেছে। 4 বছর পরে ঘুরে যাচ্ছে, আসে আমি হাত এটি বান্ধে গেল। ওই কিন্তু সৌদি আরবে পড়বার যায়নি, কাম করবার গেছে। যখন কি করবার গেছে? ওই কি করবার গেছে? মুক্তি হবার গেছে। এটা হাত বান্ধে, পা ফাঁক করে থই, এরকম উলে মারে। ওর দাদা মারেনি, ওর বাপও মারেনি, কিন্তু ওই মারে। তাই আমি বললাম কে আবার এরকম হলি কেন? সৌদি আরবে চলেই চলে, আসল জাকাত যেটা চলবে সেটা করবে। বাংলাদেশের কোন আলেম সৌদি আরবে যায় পরিবর্তন হয়নি, কিন্তু এই জাহেল গুলো যায় যা দেখিছে তাই শিখিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আসেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়ের পরে হযরত আলীর উপরে এই দায়িত্বটা পড়ে গেলেন। কি দায়িত্ব? এই নবিয়ানা কাজ, দাওয়াতের কাজ। কারণ দাওয়াতের কাজ করতে গেলে তার ইলম থাকতে হবে। ইলম থাকার দরকার আছে না নাই? যেরকম আছে না? এই যে নাস্তিকেরা যে 6টা প্রশ্ন করলো, এর উত্তর দেওয়ার মতন ইলম আলেমের থাকা লাগবে তো। নিচে খেয়াল, উপরে সামিয়ানা। এইটা কেমনে জান্নাতের বাগান হলো এটা আপনারা দিবেন না পারলেও আমার দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। যেরকম কথা ঠিক কিনা? লাভ দৌড়ে একজন বলতে সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা, সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা। তো কোরআনের বাপ কোন সূরা? আমি চিন্তা চলে গেলাম, ফেরে সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মাও। তো কোরআনের বাপ কোন রে? ওই হক কন
কোন সূরা বাপ? আমি কইলাম বাজান সব জায়গায় বাপ খোঁজা ঠিক না। তো বলে সব জায়গায় বাপ খোঁজা ঠিক না মানে? তুমি বলো ঈসার বাপকে, বলো ঈসা নবীর বাপকে। ঈসা নবীর বাপ নাই। ঈসা নবী যদি বাপ ছাড়া হবার পারে, আমাকে কোরআনও বাপ ছাড়া হবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মা হতে হবে, বাপের কি দরকার? তাহলে এইরকম কিছু টেকনিক, কিছু ব্রেন থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? এরকম কিছু টেকনিশিয়ানের কাছে নাস্তিকেরা টক সুদ ধরা পড়তেছে। আপনার দেখবেন এই আলিমদের কাছে ওরা পারতেছে না। একদিন মনে করছিল আমরাই সব জানতাম, কিছুই জানে না, কিছুই জানে না। সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে বের হয়েছে সকালবেলা ভ্রমণে। প্রধানমন্ত্রী খালি গল্প করতেছে, আমার যোগ্যতা আছে বলে আমি প্রধানমন্ত্রী। সুলতান কয় থামতো, কি তোর যোগ্যতা? আপনি তো আমার এমপি প্রধানমন্ত্রী করছেন। আচ্ছা ঠিক আছে, তোর এত যোগ্যতা, এই পুকুরে কয় গ্লাস পানি আছে কম? প্রধানমন্ত্রী কয় দাও না। আপনার কি মাথা খারাপ নাকি? পুকুরের পানি কোনদিন গিলাস দেওয়া যায়? ইতিমধ্যে এরকম একটা ছোট্ট বাচ্চা মাথায় সাজ যাচ্ছে কোরআন শরীফ বুকুর দিয়ে। সুলতান মাহমুদ ডাক দেয়, বলে বাবু এদিকে আসো তো। তো বলতেছে আমার ডাকলে আসসালাম, কি করে ডাকতেছেন? বলে তুমি কোথায় যাও? বলে মাদ্রাসায় যাই। তুমি মাদ্রাসায় গিয়ে কি বুঝলা? বলতেছে আমার হুজুর আমাকে হাদিস শোনাইছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী দামি যে কোরআন শিখে এবং শিখায়। জোরে করে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলতেছে বাবু তুমি ছোট মানুষ, 7-8 বছর বয়স, এই পুকুরে কয় গ্লাস পানি হবে? বাচ্চা মুচকে মুচকে হাসে। প্রধানমন্ত্রীকে যাবো না, এটা পাগলাই প্রশ্ন করেন। ও ছেলেটা কোরআন শরীফে সুমাতে বলতেছে আগে গিলাস তৈরি করেন। পুকুরের সমান যদি গিলাস হয় 1 গিলাস, পুকুরে অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগ হলো 4 গিলাস। এখন আপনি আগে গিলাস বানান, তারপর আমি হিসাব করবো। সুলতান মাহমুদ দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কয়, যার সিনার মধ্যে কোরআন থাকে, এলেমের মধ্যে কোরআন থাকে, দুনিয়ার কোন নাস্তিক তাকে ঠকাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন খালি পড়ার জন্য আসে নাই তো, সব কিছুই আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিছে। সবকিছু তো আজকে আমি বলতে পারবো না, যতদূর বলি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় করে এরকম দাওয়াতের কাজ করে হযরত আলী নিজের বাড়ির দিকে ফিরতেছেন। কারণ নবীর দাওয়াতের কাজ করবার গেলে বাড়ির দিকে ফেরা লাগবে, বাড়ি ছাড়া ফিরা লাগবে। 2 দিন হোক 3 দিন হোক ফিরার আসার দরকার আছে না নাই? গভীর রাত্রে যখন আল্লাহ রাসূল দরজা ডানাতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনাকে তো ডাক দেওয়া লাগে না, আমি যত রাতেই ফিরে আসি না কেন দরজা ডানালেই দরজা খুলে দেন, ব্যাপার কি? খাদিজা বলে, হুজুর আমার বিশ্বাস আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনি বউকে ভুলে যাননি, আপনি বউকে ভুলে যান নাই, আপনি বউয়ের কাছে আসবেন এই আশায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি। আপনি আসলে একসঙ্গে আপনাকে নিয়ে ঘুমাবো। আল্লাহ তাআলা বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর দাওয়াত হচ্ছে তুমি যেখানেই দাওয়াতের কাজ করবার চাও আবার পরিবারের কাছে ফিরে আসা লাগবে। কারণ পরিবার তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা পরিবারের জন্য আল্লাহ রাখাল স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আগে তো আমি আজান দিতাম কিন্তু এরকম হতো না, এখন কি হয়েছে? ফজর আজানে যখনই শুরু করি তখন কতগুলো কুত্তা দৌড়ে আসে। হুজুর আমি আজান শুরু করতে ওরা বাংলার কাছে, আমি আজান দিই এরা উ করে। আপনাকে এলাকাতে এরকম হয়? মুয়াজ্জিন আজান দিলে কুত্তা কিন্তু লোকমা দেয়। তাকে মুয়াজ্জিন বলে, হুজুর এইরকম কুত্তা উ করে কেন? আমি বললাম, মুয়াজ্জিন আমাকে চিন্তা করা লাগবে, কি জন্য কুত্তা এরকম করে? কুত্তা তো আগে এরকম করতো না, আগেকার মুয়াজ্জিন আজান দিচ্ছে তখন তো করেনি, এখন করে কেন? তো একদিন আমি চিন্তা করলাম যে কি খবর। মুয়াজ্জিনের কাছে গেলাম, যা বললাম যে ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতেছে আমার 2 আগে, মানে ছেলে বলতেছে না আমার 2 আগে সারাদিন ঘরে সারা রাত ঘুমাই, এক সালাও নামাজ পড়ে না। আমি বললাম এই জন্য কুত্তা লোকমা দিছে, কারণ আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, তোমার আহলদের নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি মুয়াজ্জিন আযান দাও আর সালাতে খায়রুম মিনান নাওম, তোমার ছেলে শুনতে পায় না।
এই জন্য তোমার আজান কুত্তা সহ্য করতেছে না। কি মনে করতেছেন? হযরত আলী দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে যখন ফিরতেছেন, এমন সময় রাস্তার পাশে তাকায় দেখেন একটা মানুষ পড়ে আছে। খুব খেয়াল করে শুনবেন, মরে আছে না জীবিত আছে এইটা জানার জন্য হযরত আলী সালাম দিলেন। কারণ মরা মানুষকেও সালাম দেওয়া যাবে, গোরস্থানের পাশ দিয়ে যদি যান আপনি সালাম দিবেন, যদিও সালামের উত্তর পাবেন না, কিন্তু যাদেরকে সালাম দেবেন তাদের জন্যই আল্লাহ রহমতের দরজা খুলে দিবে। আপনারা যখন গোরস্থানের পাশে দিয়ে যান সালাম দেন না, আপনার কি উত্তর পান? কিছুদিন আগে একজন পাশে এটা ফেসবুক দিছে, মানে মাঝে মধ্যে কবর যায় আর বাপের কবর জিয়ারত করে যাই বলতেছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর। একজন লোক আসছিল পাঁচির কাছে, ওয়ালাইকুম আসসালাম, যেই কষে বুঝিল স্যান্ডেল খেয়ে দৌড়। মানে তারপর যদি বলে ভাই চলো কবর, বাপ মা না 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 আর যাবো না ভাই, যে ভয় খাওয়া খাসি আমি আর যাবো না। মানে শয়তান তোর এমন ভাবে ধোকা দিছে। আজকে সমাজে কোনো ছেলে যদি ভালো হবার চায়, অনেক শয়তান ছেলে তাদেরকে নষ্ট করার পায় তারা করে। জোরে কোন কথা ঠিক না? কারণ বর্তমানে যুবকদের যে চরিত্র আমি দেখতেছি, এই ইয়ং জেনারেশনকে যেভাবে দেখতেছি, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না, এদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। এই মোবাইল এদের জীবন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছা দিছে। যখন কথা ঠিক কিনা? এই মোবাইল এই ইয়ং জেনারেশনকে এমন জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে ফিরে আনা খুব কঠিন। বক্তার ওয়াজ দিয়ে এই যুবকদেরকে সাইজ করা যাবে না। এমনকি স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে, তাও এরা সে ওয়াজ শোনা ভালো হবে না। তাহলে আপনার বলুন হুজুর এভাবে কি সমাজ ধ্বংস হবে? ধ্বংস হবে না। এই সমস্ত যুবকদেরকে ভালো করতে গেলে একটা মন্ত্র লাগবে। সেই মন্ত্র হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকদের ভালো করতে গেলে বর্তমান সরকারের আইন দেওয়া হবে না, পুলিশের আইন দেওয়া হবে না, র্যাবের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে ঘন ঠিক কিনা? কি হয়েছে জানেন? আমার এলাকাতে যে আর্জেন্টিনার ব্রাজিল, আর্জেন্টিনার ব্রাজিল, আমি তো এগুলো বুঝি না, পতাকা বানাচ্ছে, পতাকা। আর্জেন্টিনারা বানাচ্ছে 200 হাত, 900 হাত, ব্রাজিলেরা বানাচ্ছে 300 হাত পতাকা, গোটা রাস্তা পতাকা, খালি এই পতাকা চলছে। এই ছেলেরা সেলুনে যা বলতেছে যে আমার চুল মেসির কাটিং করো, মেসি যেভাবে চুল, আরেকজন আমারটা নেইমারের মতন করে দাও। আপনার বলেন তো, যেই যুবক মেসি নেইমারকে অনুসরণ করে মাথার চুল কাটতেছে, আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা যেই যুবকেরা বানাইতেছে, এই যুবককে কি দিয়ে ভালো করবেন? আপনি কি জানেন আর্জেন্টিনায় নামাজ তো দূরের কথা, আজান দিবার দেয় না, আজান দিবার দেয় না। ব্রাজিলে কোরআন তেলাওয়াত করতে দেয় না। মেসিকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে পৃথিবীর মধ্যে আপনার একটা ভক্ত দেশ আছে, সে দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে বাংলাদেশ কি? মেসি বলতেছে বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ। আমি তো জানি না। পরে মানচিত্র দেখে 1 লোক ঠেকানোর মধ্যে একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। কোটি কোটি ভক্ত মেসি কয় আমি ওই দেশের নামই জানি না। যেই দেশের নাম মেসি জানে না, সেই মেসির মতন চুলের কাটিং তুমি করতেছো যুবক। তুমি তো জানো না মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতকে অনুসরণ করবে সেই জাতের সাথে তার হাসর হবে। মেসির সঙ্গে নেইমারের সঙ্গে যাদের হাসর হবে, এরা কোনোদিন জান্নাতের দরজা দেখতে পাবে না। জোরে কোন কথা ঠিক না? ফিরে আসো বাবা, ফিরে আসো, আর পাগলামি করিস না রে যুবকের, আর করিস না বাবা। কি পাগল? আমি প্রশাসনের লোকজনকে বলি যে আপনারা বাংলাদেশে কোনো লোক যদি পাকিস্তান মনে করেন বিশ্বকাপে চান্স পেল, মনে করেন এই ফুটবল বিশ্বকাপে পাকিস্তান চান্স আছে, তাহলে ব্রাজিলের পতাকা টাঙ্গাচ্ছে, আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, কেউ যদি পাকিস্তানের পতাকা টাঙ্গায়
কথা কন না কেন, কেউ যদি টাঙ্গায় খালি রাজাকার ওর 14 গোষ্ঠী ধরে নিতে ভিতরেকার কথা ঠিক কিনা? আমি বলবো যে পাকিস্তানের পতাকা টাঙ্গালি যদি আপনাদের কলজাটা আগুন লাগে, বাংলাদেশের জমিনে শুধু বাংলার পতাকা থাকবে, অন্য কোন দেশের পতাকা উড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওই ইহুদি খ্রিস্টানদের দেশের পতাকা আমাদের বাংলাদেশে কেন উঠবে? আমি বাবাকে বলতেছি, আপনি কেমন বাপ? আপনার ছেলে বিল্ডিং এর উপরে ব্রাজিলের পতাকা টাঙ্গাই দিচ্ছে, আপনি কেমন বাপ? আপনি কেমন বাপ? আপনার ছেলে বিল্ডিং এর উপরে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, আপনি কেমন বাপ? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বোঝার জন্য সালাম দিলেন, লোকটা জীবিত আছে না মারা গেছে, রাস্তার পাশে পড়ে আছে, এই জন্যই সালাম দিলেন। আসতেছেন দাওয়াতের কাজ করে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা পড়ে থাকা লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই মিয়া। আলী বলতেছে, অযথা সালাম দাও কেন? আজকে 2 দিন হলে কিছু খাইনি, পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে, তোমার সালামের দোয়া খালি আমার চামড়ার উপর দিয়ে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে না। আপনারা কি মনে করতেছেন? আমার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে, কেউ যদি খালি বারবার সালাম দেয়, ওই সালাম দিয়ে কি আমার ক্ষুধার আগুন নিভবে? বর্তমান প্রধানমন্ত্রী কি করেছে, আগামী 23 সাল দুর্ভিক্ষ। মারাত্মক কিন্তু কথা। দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা কয় যে 23 সাল বাংলাদেশ দুর্ভিক্ষ হবে, আপনাদের কি মনে হয় যে এই দেশে একটা পাখি উড়ে দেওয়ার সময় পায়খানা করলে মাটি তুললে একটা গাছ হয়? আমরা আগে জাম খাসি, আম খাসি, গাছ লাগে খাসি, মানুষ আম খায় আটি ফেলে দিছে, ওটা একটা গাছ হতো। পাখি জাম খায় পুড়ে যেতে পায়খানা করছে, ওটি একটা জামের গাছ হতো। যেই দেশের মাটিতে পাখির পায়খানা পড়লে গাছ হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হতে পারে না। এই দেশটা হলো রহমতের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তবে আমি একটা জিনিস বুঝতে পারছি, 23 সাল দুর্ভিক্ষর বছর না, 23 সাল ইনশাল্লাহ পরিবর্তনের একটা বছর হবে। মানে যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে জানার তৌফিক দিচ্ছে, কিছু একটা হবে। কারণ খাড়া হবার পারে না, 2 জন মাজা ধরে আছে, তারপরও একজন মন্ত্রী বলতেছে খেলা হবে, খেলা হবে। ওইকে তো খাড়া হওয়ার পারে না, আর মাজা ঢোকা দিয়ে ধরে আছে। আমি তখন বললাম, চিন্তা করলাম, যেই দেশের এইরকম বিশাল বিশাল নেতা, তারা যদি খেলা হবে খেলা হবে এরকম অশ্লীল কথা বলে, সেই দেশে কিছু একটা হবেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? খেলা হবে, জালেম আলেমের মধ্যে খেলা হবে, হক বাতিলের মধ্যে খেলা হবে, অন্ধকার আলোর মধ্যে খেলা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? দুর্ভিক্ষ হবে না, পরিবর্তন হবে। বুঝতে পারতেছেন না তো? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলীর রাগ হয়ে গেল, কারণ হযরত আলী এই 2টা হাত শুধু মোনাজাতের হাত না, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত, এই 2টা হাত হ্যাঁচকা টান দিয়ে কামুল দুর্গের দরজা ভাঙ্গার হাত। জোরে কর সুবহানাল্লাহ। সেই লোকটাকে বলতেছে, এই মিয়া, 2 দিন হলে না খেয়েছি, নিয়ে সালাম দাও কেন? যদি পারো টোপলার ভিতরে খাবার দে। হযরত আলীর গাও খালি জ্বলতেছে, তাহলে পড়ে আসিস, লড়ে ফেরিস না, তোর আবার এইরকম জবান। কিছু একটা বলতে যাবে এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সূরা মাউন পড়েন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এসে হযরত আলীকে বলতেছে, সব জায়গায় শক্তি খাটান যায় না, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা কার কথা? ওই ক্ষুধার কারণে
খালি আমি বলছিলাম, বলছে হুজুর 2 টাকা দেন। আমি কইছি ভাই ভাঙতি নাই, খালি বলছি ভাঙতি নাই। ওই একটু সাইডে যায় বলতেছে পান খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয় হুজুর, চা খাওয়ার সময় আপনার টাকা ঠিকই ভাঙতে হয়, খালি ভিক্ষা চালি ভাঙতি না। আমি কইলাম ফকির রে, কিন্তু কোরআনের আয়াত আমাকে রাগ বন্ধ করে দিল যে ফকির খিদে লাগছে, তুই তো কবি তোর ভাঙতি, তুই তো আসলেই ঠিক, চা খাওয়ার সময় ভাঙাস না, পান খাওয়ার সময় ভাঙাস না, তো ফকিরের ভিক্ষা দেওয়ার সময় ভাঙাও পারিস না, না পারলে কোটাল দে। হযরত আলী বলতে ভাইজান আমি দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে ফিরতেছি, এই মুহূর্তে আমার সামনে আমার কাছে কোনো খাবার নাই, আমি তোমাকে খাবার দিবার পারলাম না, তুমি যদি কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যাবার পারো তাহলে আমার বাড়ি থেকে তোমার সামনে খাবার দেব ইনশাআল্লাহ। ফকির বলতেছে তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার শক্তি আমার নাই, যদি শক্তি থাকতো তাহলে রাস্তার কাছে পড়ে থাকতাম না, বাড়ি পর্যন্ত নিবার গেলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। কি করবে বেকায়দা, আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে হযরত আলী ফকিরকে কান্দে করে নিজের বাড়ির দরজা পর্যন্ত নিয়ে আইছে। ফকির কান্দে চলেছে, দাওয়াতকারী হযরত আলীর কান্দে। এই দরজায় যখন নামাবে এমন সময় আলীর সামনে ঈমান বলতেছে, আলী রে হাসরের ময়দানে আল্লাহ বলবেন আমি তোমার দরজায় ভিক্ষা করতে গেছিলাম, তুমি কেন ভিক্ষা দিলে না? হাসরের মানুষ বলবে আল্লাহ আপনি কি কোনোদিন ভিক্ষুক হতে পারেন, আপনি কেন ভিক্ষা করতে যাবেন? আল্লাহ বলে বান্দা তোর দরজায় কোনো ফকির যখন ভিক্ষা করতে গেছিল আমি আল্লাহ তখন ফকিরের সঙ্গে ছিলাম। আলী চিন্তা করতেছে যে কাঁধ থেকে এই ফকিরকে নামে কোথায় রাখবো, মাটিতে রাখবো? ফকিরকে মানুষ কি দেয়, বসতে দেয়? ফকিরও কোনোদিন আপনার চেয়ার দিচ্ছেন? আমার এলাকার এক মানুষ কয় হুজুর বাবা মরে গেছে, 2টা গরু জবকের অনুষ্ঠান করলাম হুজুর। আমি বললাম ভাই ফকিরের খবর কি? ফকিরা বলতেছে আমরা গেছিলাম খাবার, কিন্তু আমাকে বসবার দেয়নি, আমাকে বলছে খেড়ের পালার কাছে যা, ওই সাইডে যা, বাঁচলে পাবো না বাঁচলে পাবো। আমি বললাম 2টা গরু না 200 গরু যদি জব করো তোমার বাপের কবর পর্যন্ত একটা নিকুজ হবে না, একটা নিকুজ হবে না। কারণ 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তার মধ্যে একটা দল হলো মুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্নদান করে তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তোমার বাবার সওয়াব পাবে, তুমি যদি সমস্ত ফকিরকে বাছাই করে খাওয়াও তাহলে সওয়াব পাবে। ধনী মানুষকে খিলে তুমি তোমার বাবার কবরে সওয়াব পৌঁছাবা, এটা কখনোই সম্ভব না। ধরে কোন করতে ঠিক কিনা? হযরত আলী খেয়াল করে দেখলেন তার টোপলার মধ্যে একটা চাদর আছে, যে চাদরটা পরে তিনি নামাজ পড়েন। ওই চাদরটা এখন বের করে কি করবেন, ফকিরের জন্য বিছাই দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন নান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যদি আল্লাহর জন্য কিছু করবার চাও তোমার মহব্বতের জিনিসটাই আমার আল্লাহরে দিয়ে দাও। ওই চাদরটা মাটিতে বিছাই দিয়ে ফকিরকে হযরত আলী ওই চাদর উপরে বসাইয়া এখন দরজায় সালাম দিচ্ছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী দরজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র হযরত আলী সালাম দিয়েছে অন্দর মহলে ফাতেমা ছিল অন্দর মহলে, স্বামী দরজায় সালাম দিছে আর স্ত্রী আছে কোথায়? অন্দর। খুব খেয়াল করবেন, এটা আপনাকে জানা দরকার। অন্দর। ইমাম গাজ্জালীকে অন্দরমহল সম্পর্কে বলা হয়েছে, হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালী বললেন কবর। যে বলছে কবর সব ছাত্র হুজুর অন্দরমহল কবরের সাথে কেন তুলনা? ইমাম গাজ্জালী বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষকে যারা কবরের মধ্যে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। কি বুঝলেন আপনারা? আমার কথা কি বুঝতে পারলেন? কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে, কারা ধরবার পারবে? স্বামী। মেয়েকে কবর কি করে নামবে? ছেলে।
আচ্ছা, আপনারা জানেন না, জানলে হয়তো সবাই বলতেছেন দরকার কি, কিন্তু ব্যাপার তো চিন্তা করেন, যদি কোনো দুলা ভাই বলে যে আমার আদরের শালী মরে গেছে, বেঁচে থাকতে এত আদর করছি রে, আর মরে গেছে, আমার শালীটাকে একটু কবরে নামাবার চাই, এই কথা যদি কোনো দুলা ভাই বলে, আপনারা কি বলবেন? কথা কান না কেন, কি বলবেন? হারাম, হারাম, শালীর লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যে হাসতেছে, একদম হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমি এক মোটর সাইকেল কিনছি এই শালীর জন্য। আমি যেটা বসে থাকি সেটা হলো দোপা, সেটা কি, আর পিছন দিকে উঠছে, দেখবেন এতগুলো কতগুলো মোটর সাইকেল করে নামছে, যেটি মরদ মানুষ বসে থাকে ওই জায়গায় কিন্তু নিচু, আর পিছন দিকে সিট এরকম উপর দিকে। মেয়ে মানুষ যদি বসে হাইলে আর পিঠের সাথে যায়, শুয়ে থাকে, খুব মজা পায়, এই জন্য অ্যাক্সিডেন্টও বেশি হয়। তোর এখন কথা ঠিক, এরকম মজা। তো জীবিত অবস্থায় এই শালি আমার হাতের থেকে জোর করে 500 টাকা নিয়েছে, আমি দিবার চাইনি, হাতের থেকে জোর করে খোসা দিয়ে চিমটে দিতে, কামড় দিছে। এই যখন জেতা ছিল তখন আমার হাতের কামড় দিয়ে 500 টাকা নিয়েছে। জীবিত অবস্থায় নাড়াচাড়া সবই হলো, আর মরার পরে লাশ ধরা যাবে না, কারণ জীবিত অবস্থায় কেউ বাধা দেয়নি, তো কেউ হারাম করেনি। ওই শালির মোটর সাইকেল নিয়ে ঘুরছে, একটা লোক হারাম করেনি, একটা হুজুরও হারাম করেনি, একটা পাবলিকও হারাম, কিন্তু মরার পরে বলতো হাত দেওয়া হারাম। আমার হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয়? বাঁচলে হারাম না মরলে হারাম? আপনাকে কোনটা হারাম মনে হয়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডাল আছে, কার ডাল আছে? ভোটর ডাল আছে, আর স্বামী আবার আমার খুব ভক্ত। তো ওই মেয়ে মানুষটা পুরুষ মানুষের হাত ধরে ভোটের সময়, আমি দেখলাম ওই আমারও ধরবার চাইছিল, এদিকে হুজুর হাতটা দেন, এরকম হাত ধরে ধরে এক গতলে আসে। ওই মহিলা মেম্বার এইরকম দিয়েছে, ভাই ভাই ভোট কিন্তু ভাই, কি টেকনিক উঠে গেছে এবার, মানে শরীরের হাত দিয়েছে, তাও ঠিক আছে, বুঝছেন না, উই আর না উঠে পারে। তো এখন ওর স্বামীকে আমি বললাম, শোন, তোর বউ যে লাগিয়েছে এবার মেম্বার হলো, তোর এই বউ যদি মরে তুই কয় কাপড় দিব? তুই কয় কাপড় দিবি বল? হুজুর আপনি আলেম মানুষ, জানেন না মরে গেলে 5 কাপড়। আমি তো জানি না ভাই রে, যে মরে গেলে 5 কাপড়, বেঁচে থাকতে লাড়ালাড়ি, এটা তো আমি জানি না। আপনারা সত্যি করে বলেন, মরার পরে যদি মেয়েদের 5 কাপড় হয় এবং লাশটা যখন 5 কাপড় দিয়ে মোড়ায় খাটনিতে রাখে, তখন সমস্ত লোক বলে এই লাশ ঢাক, চাদর দিয়ে খাটনি ঢাক, মেয়ে মানুষের লাশও দেখা যাবে না, এই কথা বলে। জোরে তোর কথা ঠিক কিনা? সব মেয়ে মানুষের দেখবেন লাশ আবার চাদর দিয়ে ঢাকে, ফেরেশতা খালি ঘরে আর কয় আল্লাহ, এই যত অবস্থায় গোটা পাড়া একেবারে বেপর্দা হয়ে ঘুরেছে, আর মরার পরে এত পর্দা করতেছে। আল্লাহ কয় ফেরেশতা, ওই দেশ হলো কোরআন ওয়াজ হয়, কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে এই দেশে নারীদের অবস্থা এমন হয়ে গেছে। জোরে কথা ঠিক কি না? যে মাত্র হযরত আলী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্দর মহল থেকে ফাতেমা এক দৌড়ে আসতেছে, কারণ স্বামীর জন্য দরজা খুলবে। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন দরজায়, বউ যদি দরজা খুলে দেয়, ও কিন্তু স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। এ মায়েরা শুনতেছেন? মা, স্বামী যদি দরজার ডাক দেয়, তাহলে বউ যদি এসে দরজা খুলে দেয়, ওই বউ স্বামীর জন্য দরজা খোলেনি, নিজের জন্য জান্নাতের দরজা খুলছে। গরিব মানুষেরা কিন্তু এই বউ দরজা খুলতেছে, কিন্তু ধনীকের ভাগ্য খারাপ। এর ক্ষেত্রে তোমার কলিং বেল আছে, এরা সালাম কালাম দেয় না, মারে টিপ। ম্যাডাম কোনোদিনও দরজা খোল না, কাজের বুয়া কয় দাও তো, সাহেব মনে হয় যাচ্ছে, কাজের বুয়া দরজা খুলতেছে। আমি বহু ধনী জিজ্ঞেস করছি, ভাই আপনি যখন বাড়ি ঢোকেন দরজা খোলে কে? কাজের মেয়ে। ওই কোনোদিনে কোনো আমার বউ খুলে দিতে, এ কথা কোনোদিনও কয়। তার মানে ধনীর বইয়েরা জান্নাত পাচ্ছে না, কারণ ওরা স্বামীর জন্য দরজা খুলবার পারতেছে না। মাঝখানে এসে মা ফাতেমা ঘুর রেখে পড়ে যায়, দরজা পর্যন্ত আসতে পারে নাই। অন্দরমহল থেকে এই যে দরজা, তার মাঝখানে এসে ঘুরমিয়ে খেয়ে পড়ে যায়। হযরত আলী দরজা থেকে চমকে ওঠে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর দরজা বন্ধ,
ফাতেমা বাড়ির মধ্যে পড়ে গেল ঘুরবি খেয়ে। এরপরে হযরত আলী দরজা থেকে কেন চমকে উঠলো? কারণ আলীর ভিতরে এমন একটা এলেম ছিল। রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা কোন সুবহানাল্লাহ। এই আলেমদেরকে আল্লাহ এমন একটা চোখ দিয়েছে, এই চোখ কিন্তু এই দুই চোখ না, এটা বন্ধ করলে এই চোখ খুলে যায়। আপনার বন্ধ করে দেখেন, আমি এখনই চোখ বন্ধ করলে কাবা দেখে পাচ্ছি, কিন্তু খুলে দেখে পাচ্ছি না, কাবা নাই। মানে এই চোখ বন্ধ করলে মদিনা আমার সামনে এসে হাজির, কাবা সামনে দেখাচ্ছি, তো বন্ধ না করলে ওরা আনা যায় না, বুঝলেন? বন্ধ করলি আপনার চোখ বন্ধ করছেন কোনোদিন? মানে এখনই বন্ধ করছে নাকি? বাবা এখন প্র্যাকটিস করে দেখো, সেই বাড়ি, বুঝলেন? হায় বাড়ি তো নয়, মনে হয় জান্নাত। চোখ বন্ধ করে দেখেন তো। মিশে মায়াই কইরা তুমি করছো কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুবে যাবে বেলা। হলতালি চমকে উঠলেন, নিজেই দরজা খুললেন। দরজা খুলে ভিতরে গিয়ে দেখে ফাতেমা পড়ে আছে। স্বামী কপালে চুমো দিয়ে বলে, বিবি গো, এইভাবে তুমি পড়ে আছো কেন? ফাতেমা বলতেছে, আমার ভাগ্য খারাপ, এতদিন পরে স্বামী আমার দাওয়াতের কাজ করে বাড়িতে আসলো, আর আমি দরজা খুলতে পারলাম না, আমার ভাগ্য বড় খারাপ, আমার ভাগ্য বড় খারাপ। আলী বলে, ফাতেমা তুমি কেন পড়ে গেলে সেইটা আগে বলো, তোমার শরীরে কোনো শক্তি নাই। ফাতেমা বলে, স্বামী গো, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাওয়া নাই, আমি নিজেও খাইনি, আপনার 2টা সন্তান 2 দিন হলে না খাইয়া কানতে কানতে এখন ঘরের মধ্যে ঘুমায় গেছে। আমার শরীর দুর্বল হওয়ার কারণে আমি ঘুরমি খেয়ে পড়ে গেলাম, আপনার জন্য আমি দরজা খুলতে পারলাম না। আলী কান্দে, পাগলের মতন কান্দে। যার বউটা 3 দিন হলে খায় নাই, সন্তান 2টা 2 দিন হলে খায় নাই, আর দরজায় বসে আছে কে? ধরেন দরজাত কে বসে আছে? কি ফকির? ঠান্ডা ফকির না গরম ফকির? যে সালাম দিলে এই মিয়া, এখন যদি আলী যায় ফকিরকে বলে, বাবা ফকির, ও বাবা, তোকে আমি কান্দত করে নিয়ে আসলো বাবা, কিন্তু বাড়ির মধ্যে ঢুকা দেখতে আমার বউ 3 দিনের না খাওয়ারে, আমার সন্তান 2টা 2 দিন হলে খায়নি, বাবা মাফ করে, মাফ করে। এই কথা যদি আলী ফকিরকে বলে, ফকির তো সালাম দিলি দিয়ে দিছে, আর এই কথা বললে কি হবে? হযরত চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় যে আয়াত দেওয়া শুরু করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, তাহলে অধৈর্য হলে চলবে না, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাওয়া লাগবে। যেখানে ফাতেমা পড়ে আছে তার পাশেই হযরত আলী জায় নামাজ বিছালেন। জায় নামাজ বিছায় 4 রাকাত সালাতুল হাজত, উদ্দেশ্য পূরণের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। নামাজ শেষ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ, এমন একটা ফকির দরজাত বসে আছে আল্লাহ, যেই ফকির সালাম দিলে এই মিয়া কয়, যেই ফকির আমার কান্দে চলে দরজা পর্যন্ত আইছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার বউ 3 দিনের না খাওয়া, সন্তান 2টা 2 দিন হলে না খেয়ে ঘুম পাড়তেছে। আল্লাহ আল্লাহ, আমি নামাজ পড়লাম, খালি খালি চাচ্ছি না, নামাজের মাধ্যমে তোমার কাছে চাচ্ছি, আমার ফাতেমার জন্য নয়, হাসান হোসেনের জন্য নয়, ওই দরজার ফকিরের জন্য একটু ভিক্ষা দাও। কারণ আমার বউ 3 দিন হলে না খেয়ে আছে, এখন পর্যন্ত আমার উপরে তার কোনো অভিযোগ নাই, আমার হাসান হোসেন বাপের উপর অভিযোগ করে কোনো অসুবিধা নেই, কিন্তু ফকির এই তো আমার ছাড়বি না। আল্লাহ দেখো, আল্লাহ দেও, আল্লাহ একেবারে হয় দোয়া করতেছে আর চোখের পানি টস টস করে করতেছে। আমাকে মোনাজাত তো দড়ি পাকা না, মোনাজাত কে কি করতেছে, কেউ হাতে কে গেছে। 2-1 সময় ভিডিও, তো আমার ভিডিও আর আমি দেখি, তো দেখি না এগুলো ইউটিউবে, যখন তাই দেখি আপনার মত করে কি
মোনাজাতের সঙ্গে সঙ্গে চোখের পানি, দুই হাতের তালু ভিজে যাচ্ছে, অনেক সময় হযরত আলী কাঁদতেছে। এরপরেও আল্লাহর তরফ থেকে কোনো ভিক্ষা আসে নাই। হয়তো আলী দেখতেছে মোনাজাত করে আর কাম হবে না, এবার বলতেছে আল্লাহ লিমা তাকুলু মা লা তাফআলু। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছে তুমি যেইটা করো না সেইটা কেন বলো, তুমি যেইটা বলো সেইটা কেন করো না। আল্লাহ তুমি বলেছো ফকিরকে ফিরানো যাবে না, তোমার কথা মতো রাস্তার ফকির কান্দত করে দরদার বসাছে। এখন তোমার কাছে আমি ফকির হয়ে ভিক্ষা চাই, তুমি যদি আমাকে ফিরে দাও তাহলে বোঝা গেল তোমার ওয়াজ ভালো কিন্তু আমল ভালো না। কাক বলতেছে? কথাটার মধ্যে কিন্তু পেঁয়াজ বোঝা লাগবে। দেখেন, তুমি বলেছো ফকিরকে ফিরাস না, তোমার কথা মানবার যায় ফকিরকে কান্দত করে বাড়ির দরজাত বসালাম। এখন তোমার কথা আমি ফকির হয়ে ভিক্ষা চাচ্ছি, আমি কি আমার জন্য চাচ্ছি, আমার সন্তানের জন্য চাচ্ছি না, আমার বিবির জন্য চাচ্ছি না, দরজার ফকিরের জন্য ভিক্ষা চাই, তারপরে তুমি দেও না। তোমার কথা আছে ভালো, কাজ ভালো না, এমন কথা আল্লাহ কইছে রাগ করে। সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর দুই হাতের মধ্যে দিয়া দেয়। দুনিয়াতে কোনো ধনী মানুষ যদি ভালো কিছু পাক করে, আপনারা বলেন তো আশেপাশে সুগন্ধ যায় কি যায় না? ধনীর বাড়ির পাশেই হলো গরিবের বাড়ি। প্রতিদিন ধনী ইলিশ মাছ খায়, গরুর গোশত খায়, দেশি মুরগি খায়, আর গরিব চাউলের যে দাম, ঠিক মতো চাউল কিনবার পারতেছে না। একই জায়গায় বাড়ি, এটা গরিবের বাড়ি, এইটা ধনীর বাড়ি। ধনী প্রতিদিন খায়, ধনীর ছেলে কমলা খায়, সোঁচা ফেলা দিলে গরিবের ছেলে দৌড়ে গিয়ে ওই সোঁচা তুলে মুকুট দেয়, মুকুট দেয়, সোঁচা তুলে মুকুট দেয়। ওই সোঁচা নিয়ে বাবার কাছে কান্দের, বলে বাবা এইটা খাবো। চাল কেনার পয়সা নাই, ছেলে যখন কমলা খাবার চায় বাবা ঠাস করে কান ছড়ায়, চল মারে। আল্লাহ ডাক দেয়, বলে ধনী রে তুই জান্নাতে যাবার পারবি না, জান্নাতে যাবার পারবি না। জান্নাতে যদি যাবার চাও তাহলে তোমার পাশের গরিবের বাড়িকে আগে দিয়ে তারপরে তুমি খাও। কথা কর না কেন, কথা কর না কেন? একলা একলা খাবার চাও, দরজা বন্ধ করে খাও। এখন সব অ্যাডভার্টাইজ আনছে, একলা একলা খাবার চাও, দরজা বন্ধ করে। দরজা বন্ধ করে মুসলমান খায় না। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় দস্তরখানা বিছায় খাইছে। জোরে কার কথা ঠিক কি না? একা একা খাইনি রে, একা একা খাইনি, সবসময় রাস্তার দাঁড়া থাকতো, রাস্তার দাঁড়া থাকতো। আল্লাহর কি কামে একদিন বিকেল হয়ে গেছে, বুঝলেন? কোন মানুষ আমাকে জাতির পিতা ইব্রাহিম পাচ্ছে না, একটা বুড়া মানুষ আইছে, নিয়ে গেছে, নিয়ে দস্তরখানা বসে আবার বিসমিল্লাহ ছাড়া শুরু করছে। হয়তো ইব্রাহিম বলতেছে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। না না, আমি তো বিসমিল্লাহ ধরলই, আমি অগ্নি পূজা করি, আমি বিসমিল্লাহ কবো কেন? যেই বছর আমি বিসমিল্লাহ ধরলই অগ্নি পূজা করি, খালি কানে খাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে শালা তুই তো মুসলমানই না, খালি খেডালিছে। ফকির তো চলে গেছে। আল্লাহ ডাক দেয়, বলে ইব্রাহিম যাক আমি 80 বছর হলে পাল্টিছি, আর এক সন্ধ্যা খিলাবা পারলা না? আমি আল্লাহ 80 বছর ধরে রেজেক দেই, আর এক সুন্দর দাওয়াত দিয়ে থালি কেড়ে নিলে নবী আমার ডিগ্রি যদি রাখতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। ইব্রাহিম ও ভাই রে, ফকির কয় কি হতো বুকত লেখা সব ভাই সব। কি জন্যে খালি কায়দা নিয়ে ডাকেন কেন? বলে আমার আল্লাহ ডাক দেয়, বলে ইব্রাহিম যাকে 80 বছর খাওয়া এক সন্ধ্যা দাওয়াত দেখাবার পারলি না, সে আল্লাহ তোকে ডাক দিবার কইছে। অগ্নিপূজক কান্দার বলাস থেকে একদিন ছাড়া দিলাম, তোমার আল্লাহ কি আমার আল্লাহ মেনে নিলাম। তোমার জাতির পিতার সুন্নত আমাকে এক মুরব্বী গ্রহণ করছে, কিন্তু কাম হলো মুরব্বীর আবার বউ গেছে মরিয়া, বুঝলেন? তো প্রতিদিন রাস্তার থেকে একটা করে ফকিল্লা বাড়িতে আসে। বেটার বউয়ের আর সহ্য হচ্ছে না। বেটার বউকে বুড়া তুই কি ভাত দেওয়া আমার কঠিন, তুই কি আবার
এই যত সহায় সম্পত্তি বাড়িঘর সব কিন্তু বুড়ার। যে বুড়া ফকিরকে নিয়ে আসে, বুড়া কিন্তু ইমনি আনে না, জমাজমে সব সেলেক্ট দিছে, সেলেক্ট দিছে। বুড়া এখন একলা খায় না, আমাকে আল্লাহ এত দিছে, একটা আমার বউ নাই, একটা আমার জাতির পিতার সুন্নত, বেটার বউ খুব মন খারাপ। একদিন স্বামী বলছে, দেখো তোমার বাপ কিন্তু বুড়া বয়সে ভিমরুদ্ধি ধরছে, প্রতিদিন একটা করে লোক নিয়ে এসে ভাত খায়। বেটা বলতেছে, এই ফগুন নেই, আমার বাপ সম্পর্কে কথা বলিস কেন? যে বাড়িতে এসে সেরা আমার বাপের, যে জমি সব আমার বাপের, তা আমার বাপ খেলাবি, তোর বাপ খেলাবি? বউ কই রে, বাপও যেরকম বেটাও সেই রকম। এখন চিন্তা করছে যে কি করা যায়। মেয়ে মানুষের বুদ্ধি বোঝেন না। মুরব্বী একটা ফকির নিয়ে এসে কেবল বসাচ্ছি, বেটার বউ কাঁদতেছে। কি আছে বৌমা? আব্বা আপনি জানেন না তো, আপনি এরকম আজকে একটা লোক লিয়াচ্ছেন, ভালো মন্দ কিছু পাক কর্ম কিছুই নেই। বুড়া বলছে, তাহলে ব্যাগ দাও, টাকা দাও। তো ব্যাগ আর টাকা দিছে, আব্বা একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসেন, আপনি একটা মানুষ নিয়েছেন, তা খিলান লাগবে না। মুরব্বী খুশি হয়ে বাজার করে গেছে। আর ওই বেটার বউ ওই বুড়ি যে ফকির যেটি বসে আছে, ওই ফকিরের কাছে যাই মরিচ পিসটিছে আর কান দিচ্ছে। এদিক তো বুড়ে হাত করবে গেছে। ফকির বলছে, কি আমার কান্দ কেন? বলে, কান্দার কারণ হলো তুমি বাবা, তুমি। আমার জন্য কান্দিছি না বাবা, তোমার জন্য। আমার শ্বশুরের মধ্যে একটা ব্যারাম ঢুকছে, একটা করে ফকির দিকে ধরে নিয়ে আসে, আর এই যে শিল দেখতেছে, মরিচ দেখতেছে, এই শিলের আঘাত মরিচ দিয়ে তোমার পাক এর আগে দিয়েছিল, বাবা ওই বেহস হয়ে গেছে, আজ যে তোমার কি হবে এই জন্য আমি কান্দিছি। ফকির কয়, তাই তো রে, যে দেশে ছায়া ভিক্ষা পাওয়া যায় না, আর সেই দেশে আমাকে হাত ধরে খিলাবার নিয়ে যাচ্ছে, এই বুড়ার তো মাথা খারাপ। বেটার বইয়ের কথা শুনে ফকির দৌড়। ফকির আর থাকে? ইদিক মুরব্বী বাজার করে, অভাব রে ভাই, বাপ মা যদি মরা যায়, কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাবেন না। দরকার হলে বউ তালাক। কথা কন না কেন? হ্যাঁ, মুরব্বী দরকার হলে কি তালাক, কিন্তু বাপ মাকে ছাড়া যাবে না। বাবার মতো না আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এটা সাদা কালা গান না, এটা বাদাম বাদাম গান না। এই গান গাইলে সব আছে। সবাই বলেন, বাবার মতো না আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়।